আমাদের দেশে চারপাশে সবাই অনেক ময়লা আবর্জনা ফেলে, এটা আমার একদম পছন্দ না। বাংলাদেশের সকল মানুষ যেন শান্তির সাথে এগিয়ে যাক এবং একটি সুন্দর একটি দেশ গড়ে তুলুক। আমি ম্যাজিক করে সব ঠিক করে দিতে চাই। মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার দৃষ্টান্ত আমরা দেখেছি 52-তে, 71-এ, আবার দেখেছি 2024-এও। দেশ সংস্কারের ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের তরুণরা সুন্দর আগামীর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তবে ভবিষ্যতের নিরাপদ আর সুন্দর দেশ গড়ার এই প্রত্যয় যেই নবাগত প্রজন্মের জন্য, তারা আসলে কেমন দেশ চায়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি শারমিন নিশু, এবং পুরো আয়োজনে জানার চেষ্টা করব আমাদের নতুন প্রজন্মের শিশুরা আসলে কেমন বাংলাদেশ চায়। বাংলাদেশে যেন কোনো আইসক্রিম না থাকে, আইসক্রিম খেলে আমার দাঁতে ঠান্ডা লাগে। আমি হলাম সুন্দর একটা দেশ চাই, যে দেশটা হলো কোনো বিশৃঙ্খলা থাকবে না, একদম মানে শৃঙ্খল থাকবে, কোনো ঝগড়াঝাটি থাকবে না, অনেক সুন্দর পড়াশোনা, সবাই অনেক ভালো পড়াশোনা করবে। বড় হয়ে আমি গরিব অসহায় মানুষদেরকে সহায়তা করতে চাই, তাদের জন্য অনেক কিছু করতে চাই। দেশটা যাতে অনেক সুন্দর থাকে, সুশৃঙ্খল থাকে, সেটাই চাই। বাইরে অনেক মিছিল হচ্ছে, আমি শান্তি চাই। বড় হয়ে তুমি বাংলাদেশের জন্য কি করতে চাও? আমি ম্যাজিক করে সব ঠিক করে দিতে চাই। আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা চলছে এই বর্তমান সময়ে, তো আমি চাই যেন এই সমস্যাগুলো না হোক। যেমন মানুষের মধ্যে মানুষের সাথে বিভিন্ন সময় ঝগড়া লেগে যায়, বিভিন্ন জিনিস নিয়ে আন্দোলনে পড়ে যায়, মানুষের মতামতের মিল হয় না। তো আমি চাই যেন বাংলাদেশের সকল মানুষ যেন শান্তির সাথে এগিয়ে যাক এবং একটি সুন্দর একটি দেশ গড়ে তুলুক। আমাদের দেশে চারপাশে সবাই অনেক ময়লা আবর্জনা ফেলে, এটা আমার একদম পছন্দ না। আমি দেশকে সুন্দর দেখতে চাই, পরিষ্কার দেখতে চাই। আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই। বিজ্ঞানী হয়ে আমি দেশকে উন্নত করতে চাই। আমি দেশে বিভিন্ন কিছু আবিষ্কার করে আমি বাংলাদেশকে বিশ্বে নামকরা দেশ করতে চাই। সুন্দরভাবে দেখতে চাই, মানে হচ্ছে আমি যে নতুন এই যুগে তা না, সুন্দরভাবে আমার দেশটা অনেক সুন্দর প্রকৃতিতে থাকবে। আমি আমার সব বইগুলো অথবা সব জিনিস নতুনভাবে দেখতে চাই, কোনো গ্যাঞ্জামের মধ্যে থাকতে চাই না। দেশকে চাই নতুনভাবে গড়ে উঠতে পারে, যাতে যে পরিবেশ হচ্ছে, যেভাবে ঘটতেছে ঘটনা, ওই ঘটনা যাতে বদলিয়ে আমি নতুনভাবে গড়ে তুলতে পারি। যারা আমাদের আগামীর বাংলাদেশ, তাদের বেড়ে ওঠা যেন হয় নিরাপদ, এই প্রত্যাশায় আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও ভিন্ন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।